তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারি কর্মীদের বিপুল বেতন বৃদ্ধি, ডিএ সহ বাড়ছে আরও 9 ভাতা। চলতি বছরের মার্চে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেয়েছেন মেগা সুখবর। 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে মোদী সরকার, যার জেরে 50% মহার্ঘ ভাতা বাড়তে চলেছে তাদের। ডিএর পাশাপাশি এইচআরএ বাড়তে চলেছে 3%। এছাড়া আরও 7টি ভাতা বাড়ছে তাদের, যার মাধ্যমে রয়েছে সন্তানদের শিক্ষা, সন্তান পালন, পরিবহন খরচ ও ব্যক্তিগত গাড়ির জ্বালানি বাবদ প্রাপ্ত ভাতা। ভোটের মুখে 4% ডিএ বাড়িয়েছে মোদী সরকার। ডিএ ছাড়াও কেন্দ্রীয় কর্মচারীদের বাড়ছে আরও 8টি ভাতা। 3% বাড়তে চলেছে বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ। লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করেছে নরেন্দ্র মোদী সরকার। এর জেরে ডিএর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 50%। মহার্ঘ ভাতার পাশাপাশি বদল করা হয়েছে বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ। সব মিলিয়ে মার্চে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেড়েছে মোট 9টি ভাতা। ডিএ ও এইচআরএ ছাড়া কেন্দ্রের কর্মচারীদের যে ভাতাগুলি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে সেগুলি হলো চিলড্রেন্স এডুকেশন অ্যালাউন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যাকাউন্টস, হস্টেল সাবসিডি, টিএ বা গাড়ি ভাড়ার ভাতা, গ্র্যাজুইটি, মাইলেজ অ্যালাউন্স ফর ওন ট্রান্সপোর্ট অ্যান্ড ডেইলি অ্যালাউন্স। 2016 সপ্তম বেতন কমিশন কার্যকর করেছিল কেন্দ্র। ওই সময় কর্মচারীদের ডিএ ছিল 0। নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা 50% বেড়ে গেলে তা কর্মীর বেসিক পের সঙ্গে জুড়ে দেয় সরকার, ফলে ফের ডিএ নেমে আসে 0-তে। একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী বর্তমানে 18,000 টাকা বেসিক পে পাচ্ছেন, মার্চের ঘোষণার পর তার ডিএ বৃদ্ধি পেয়েছে 50%, অর্থাৎ 9,000 টাকা মহার্ঘ ভাতা পাবেন তিনি। কিন্তু 50% ডিএ বৃদ্ধি মানে তা বেসিকের সঙ্গে যুক্ত হবে। সে নিয়ম মেনে ওই কর্মচারীর বেসিক পে দাঁড়াবে 27,000 টাকা, আর ডিএ নেমে আসবে 0-তে। 2024 জুলাই থেকে বর্ধিত ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ওই সময় থেকে বেড়ে যাবে তাদের বেসিক পে। উল্লেখ্য, কেন্দ্র সাধারণত বছরে 2বার ডিএ বৃদ্ধি করে, যার অনুমতি মেলে জানুয়ারি ও মার্চে। অন্যদিকে ভোটের মুখে এবার বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ 3% বৃদ্ধি করেছে মোদী সরকার। এর জন্য সরকারি কোষাগার থেকে 9,000 কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। এইচআরএ বৃদ্ধি সমস্ত কর্মচারীর ক্ষেত্রে একরকম নয়। এক্ষেত্রে মোট 3টি ক্যাটাগরি রয়েছে। এক্স ক্যাটাগরি অর্থাৎ দিল্লি, আহমেদাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই, পুনে, চেন্নাই বা কলকাতার মতো মেট্রো শহরে কর্মরত সরকারি কর্মীরা এতদিন 27% এইচআরএ পেতেন, যা এবার বেড়ে হবে 30%। পাটনা, লখনৌ, বিশাখাপত্তনম, গুন্টুর, বিজয়ওয়াড়া, গুয়াহাটি, চণ্ডীগড়, রায়পুর, রাজকোট, জামনগর, ভাদোদরা, সুরাট, ফরিদাবাদ ও গাজিয়াবাদে কর্মরত সরকারি কর্মীরা ওয়াই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এতদিন পর্যন্ত 18% এইচআরএ পেতেন তারা, যা বাড়িয়ে এবার 20% করেছে কেন্দ্র।